তো আমরা প্রথমে যাব হচ্ছে সিঙ্গারের কাছে, কারণ সে যেহেতু গানটা গাইছে, তো সিঙ্গারের পরিচয়টা দিবেন এবং হচ্ছে দর্শকের উদ্দেশ্যে বলবেন যে গানটা গাওয়ার পরে আপনার অনুভূতি কি এবং কি কেমন লাগছে আজকে গানটা গাওয়ার পরে। থ্যাংক ইউ। আমি কণিকা রয়। আসলে আজকে যে গানটা গাইলাম তাবিজ বানাইয়া, গানের তো কথা লিখেছে আমাদের রনি ভাই, কথা এবং সুর, আর কম্পোজিশন করেছে হচ্ছে আমাদের নাজমুল ভাই। ও খুবই ভালো কম্পোজিশন হয়েছে। আর গানটা মানে একটা কি বলবো, আছে না যে কিছু গান আছে যে শুনলেই ভালো লাগে, গানটা আসলে শুনলেই ভালো লাগে। আমার মনে হয় দর্শক শ্রোতাদেরও ভালো লাগবে। দেখা যাক সামনে কি হয়। এবং আজকে এই গানের অলরেডি আমাদের ভিডিও শুটও হয়ে গেছে, স্টুডিও ভার্সন। তো খুব রিসেন্ট, দু একদিনের মধ্যে গানটা সবাই পেয়ে যাবে। আর এবার আসবো আজকের গানের যে মানে লিরিক, মানে লেখছে যে গীতিকার যাহাকে বলা হয় বাংলায়, সে আমাদের এমন একজন ব্যক্তিত্ব, আমাদেরই মানে কাছের খুব কলিজার ভাই। সে একজন ডান্স কোরিওগ্রাফার, বাংলাদেশ চলচ্চিত্রে এবারও কার্যনির্বাহী পরিষদে একজন সদস্য হয়েছে। আর তিনি এই গানটি লিখেছেন। তো আমি রফিকুল ইসলাম রনি ভাইয়ের কাছে যাব গানটির মানে কোন অনুভূতি থেকে লেখা, সেই অনুভূতিটা জানার জন্য। আসলে এই গানটা সুরটা হলো প্রচলিত বললেই চলে, এটা মৌলিক সুর না, প্রচলিত সুর। বিষয়টা হলো একটা সুর বাজারে খুব বেশি বেড়াচ্ছে, আমার হৃদয়ে বাজছে। তো 3-4 কোম্পানি বললো যে ভাই আমাকে এই গানের মধ্যে কিছু গান বানিয়ে দেওয়া, এই গানটাকে বানিয়ে দেওয়া যায় কিনা। তাই আমি বললাম ঠিক আছে, বানিয়ে দেওয়া যাবে। তো গানটার যখন প্রথম মুখ আর অন্তরা লিখলাম, এখন সিঙ্গার নিয়ে একটা ঝামেলার মধ্যে পড়ে গেছিলাম। কেউ বলতেছিল মনকে দিয়ে গাওয়াতে, কেউ বলতেছিল অন্য কাউকে দিয়ে। এর মধ্যে আমি এই গানটা লিখে যেদিন লিখি সেদিনকেই কণিকা রয় আমাদের স্টুডিওতে। তো সে বললো ভাই তাহলে আমি একটু দেখি গানটা। তো সে যে ভয়েস দিয়ে গেছে, এরপর আর কারো মানে চিন্তা করা মানে কাজ করতেছিল না মাথায়। পরে কোম্পানি এই শিল্পী সেই শিল্পী টানাটানি আছে, কোম্পানি নেওয়া হলো না। এটা ওই চপল মিউজিক নেওয়ার কথা ছিল, নেয়নি। তো পরে মিউজিক ডিরেক্টর কম্পোজার যে মিউজিক ডিরেক্টর নাজমুল, ওর নিজের একটা কোম্পানি আছে, ওগুলোকে ভাই অবস্থা এই গানটা আমার কাছে খুব ভালো লাগছে। এবং কম মিউজিকটা যাতে করছি আমি কণিকের কণ্ঠ ভালো, আমি কণিকাকে দিয়ে গানটা গাওয়া। এখন এই গানটাকে সম্পূর্ণভাবে আজকে হঠাৎ করে আর কি একটা অন্তর একটা মুখ লেখা ছিল। পরে ও যখন কালকে বলছে একটা অন্তরা লিখছিলাম, কিন্তু হারিয়ে ফেলছি, কিন্তু রাস্তায় আস্তে আস্তে বাকি অন্তরা বানাইছি, শেষ অন্তরা। তো এইভাবে গানটা হয়েছে। তবে আমি যতটুকু গানটা কমপ্লিট হওয়ার পরে দেখলাম, আসলে গানটা এত সুন্দর গেয়েছে কণিকার কণ্ঠে, আর মনে হয় যে গানটা কণিকার জন্যই দরকার ছিল। আসলে সত্যি ওর কণ্ঠে সুপার গেছে। আর মিউজিকটা তো নাজমুল ভাই অসাধারণ করেছে। আমি বিশেষ করে যারা এই লাইভটি দেখছেন, ভিডিওটি দেখছেন, তাদেরকে বলবো গানটা অবশ্যই দেখবেন। এটা সিল ড্রামা ইউটিউব চ্যানেল থেকে। আপনারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কণিকের জন্য আমি বিশেষভাবে একদম মন থেকে মানে আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি গানটা ভালো করে গাওয়ার জন্য। আর ইয়েকেও ধন্যবাদ জানাচ্ছি আমার এই গানটা নেওয়ার জন্য ওর কোম্পানিতে। আর আপনারা বেশি বেশি বাংলা গান শুনুন, বাংলা গান দেখুন, ভিডিও দেখুন, আমাদেরকে সাপোর্ট করুন এবং বাংলাদেশের প্রতি সবাই নেক নজর রাখুন এবং যে জন্য পারি বাংলাদেশকে সাহায্য করি। সবাই ভালো থাকি, সুস্থ থাকি, এই বলে আমি রফিকুল ইসলাম আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি। দর্শকদের উদ্দেশ্যে আসলে সবসময় যেটা আমাদের বলা থাকে যে অবশ্যই বেশি বেশি গান শুনতে হবে এবং সেটা অবশ্যই বাংলা গান, ভালো গানের সাথে থাকতে হবে।
আর এখন যেহেতু বর্তমানে যেটা চলছে, আগে যেমন আমরা যখন একদম শুরুর দিকে গান গাইতাম তখন সিডি, আগে ছিল ক্যাসেট, তারপরে এলো সিডি, এখন হচ্ছে ইউটিউব চ্যানেল, মানে এখন একটা গানেই একটাই অ্যালবাম। তো এই জন্য দেখা যায় এখন কিন্তু গান বেশি তৈরি হচ্ছে, কারণ প্রত্যেকে দৌড়ের উপর আছি আমরা, কারণ চ্যানেলে গান দিতে হবে, এর জন্য গান প্রচুর বেশি তৈরি হচ্ছে। তো এই আজকে যে গানটা আমি গাইলাম রনি দাদার লেখা, এবং এটা হচ্ছে আসলে সুরটা আমাদের কালেকশন, মানে কালেক্ট করা সুর, ঠিক আছে, এটা মৌলিক সুর না, কিন্তু লেখাটা মৌলিক। আর নাজমুল খুব সুন্দর মিউজিক করেছে, এবং এই গানটা আপনারা পেয়ে যাবেন চিল ড্রামা ইউটিউব চ্যানেল থেকে। তো প্লিজ আপনারা সবাই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে থাকবেন, শুধু আমাদের না, যারা ভালো গাচ্ছে বর্তমানে শিল্পীরা, সবার সাথে থাকবেন, আমার অনুরোধ থাকবে, সবাই অনেক ভালো থাকবেন। ধন্যবাদ কণিকা রায়কে। এবার চলে যাব পরিশেষে আমাদের আজকের গানের যে কম্পোজার নাজমুল হক। আর এই গানটি তো মানে বিশেষ করে কম্পোজ হয়েছে যে চ্যানেলটি, সেটি হচ্ছে ইকে মিউজিক স্টুডিও। আর ইকে মিউজিক স্টুডিওতে আসার জন্য যারা গান আপনি কেমন লাগছে এখানে গান গেয়ে বা মিউজিক কেমন হয়, অবশ্যই এই স্টুডিওতে মানে আসার জন্য দর্শকের বা সিঙ্গারদের বা অন্যান্য কারা যদি গান গাইতে ইচ্ছুক হয় তাদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। অ্যাকচুয়ালি মানে মিউজিকের বিষয়টা হচ্ছে যার যার একটা চয়েস থাকে, যেটা সত্যি কথা। তো আমার মনে হয় নাজমুল হককে অনেকেই চেনে, আবার অনেকে চেনে না, যেহেতু ও খুব বেশি পুরনো না, একেবারে নিউ আমাদের হিসেবে, সে আমাদের কাছে নিউ। তো আমি সবাইকে বলবো যে অবভিয়াসলি সে ভালো কাজ করে, এবং আমরা যদি সবাই মিলে মোটিভেট করি অবশ্যই তার ভিতর থেকে কিছু বের হবে। তো আমরা চাইবো যে সবাই এখানে আসো এবং একটা রিজনেবল প্রাইসে এখান থেকে মিউজিক সবাই করতে পারবে, এতটুকু আমি বলবো। তো অবশ্যই ইকে মিউজিকে সবাইকে আসার জন্য অনুরোধ থাকবে। ঠিক আছে, থ্যাংক ইউ। ধন্যবাদ আপনাকে। এবার কম্পোজার আমাদের নাজমুল হকের কাছে যাব। নাজমুল হক, তুমি তো গানটি পুরাপুরি কম্পোজ করেছো এবং কোথায় কি দেওয়া লাগে সেই মিউজিকের যে মশলার বিষয়টা তুমি ভালো করে মানে চেষ্টা করেছো। তো গানটা গাওয়ার পরে, সিঙ্গারে গাওয়ার পরে, তারপর ফাইনাল করার পরে, এখন তো অলরেডি ভিডিও হয়ে গেছে, স্টুডিও ভার্সনে সিঙ্গারের মানে লিপ পার্টও নেওয়া শেষ। তো এটা কবে আসবে এবং তোমার চ্যানেলের নাম দর্শকদের উদ্দেশ্যে, বা কেমন কম্পোজ করে তুমি কেমন স্বাচ্ছন্দ্য বোধ করছো, এটা দর্শকের উদ্দেশ্যে বলো। আজকে আমরা ইকে মিউজিক স্টুডিওতে গানটি রেকর্ড করলাম। গানটি রিলিজ হবে চিল ড্রামা টিভি ইউটিউব চ্যানেলে। আসলে আমি মানুষটা ছোট, কিন্তু সবসময় কোয়ালিটিফুল কিছু কাজ করতে চাই। আমি খুব কমই কাজ করি, কিন্তু কোয়ালিটিফুল কিছু কাজ করতে চাই, যেন মানুষে বলে যে না, সে কাজ ভালো করেছে। তো সেজন্য আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন, যেন আমি ভালো কিছু করতে পারি। আর আসলে আমি সবার মতো কথা গুছিয়ে বলতে পারি না, কারণ মানুষটা তো ছোট, তো এই জন্য আসলে কথা গুছিয়ে বলতে পারি না। তাই এতটুকুই আমার কথা। তো সবাই আমাদেরকে দোয়া করবেন, সাপোর্ট করবেন, যেন সবসময় আমরা ভালো কিছু করতে পারি। আর গানটা খুব শীঘ্রই 3 থেকে 4 দিনের মধ্যে গানটা আমরা রিলিজ করার একটা পরিকল্পনা করছি। একটু পরে আমরা এডিটিং করব গানটা, তারপর থাম্বনেল তৈরি করে আমরা গানটা রিলিজ করব। তাও সবাই আমার চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করে আসবেন। ধন্যবাদ। মানে মোটামুটি আশা করা যাচ্ছে যে এই সপ্তাহের মধ্যে আমরা গান পাচ্ছি। তাহলে আপনারা চিল ড্রামাকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আপনাদের এই গানটা এই সপ্তাহের মধ্যে আপনারা পান। অবশ্যই বেল ঘন্টিটা বাজিয়ে রাখবেন, যাতে নোটিফিকেশনটা গানটা সারার সাথে যাতে নোটিফিকেশনটা যায়। তো সবাইকে ধন্যবাদ, রফিকুল ইসলাম রনি ভাই এবং কণিকা রয় এবং নাজমুল হককে ধন্যবাদ জানাচ্ছি। আর অবশ্যই আপনারা চিল ড্রামা টিভিটিকে লাইক, কমেন্ট, শেয়ার করে রাখবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন, সবার মাঝে শেয়ার করে দেবেন, যেন সে আরও ভালো কিছু করতে পারে। আর নাজমুল হকের জন্য শুভকামনা, কণিকা রয়ের জন্য শুভকামনা, আর রফিকুল ইসলাম রনি ভাইয়ের জন্য শুভকামনা রাখবো না, কারণ তিনি অলরেডি শুভকামনায় আছে। যাই হোক, ধন্যবাদ সবাইকে। একটা কথা আছে, এখানে আমাদের ওস্তাদ রফিকুল ইসলাম রনি ওস্তাদ গানটা অনেক সুন্দর লিখেছেন এবং কণিকা আপু অনেক ভালো গেয়েছে। তো আমি কণিকা আপুর জন্য শুভকামনা করছি এবং ওস্তাদের জন্য শুভকামনা করছি, যেন আমরা পরবর্তীতে যেন আরো ভালো ভালো কাজ করতে পারি। সবাই আমাদের সাপোর্ট করবেন। অবশ্যই আমরা চাই চিল ড্রামায় আমরা আসি, নিয়মিত গান লিখি, নিয়মিত কণিকা গাক, এবং নিয়মিত তোমার চ্যানেল থেকে আসুক। এটা আমরা দোয়া করি তোমার চ্যানেলটা বাংলাদেশ না শুধু সারা পৃথিবীর মধ্যে যেন 1 নম্বর চ্যানেল হয়, সেই দোয়া করি আমরা এই দর্শকের মাধ্যমে আপনারা সাপোর্ট করবেন। ধন্যবাদ। ইকে মিউজিক স্টুডিওতে সবাই আসবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।